أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রব্বুল আলামিন এখানে কোনো ইনসান সবগুলো ইনসানকে আল্লাহ তাআলা একত্রিত করেন নাই, বরং আল্লাহ তাআলা এত মাখলুক এত সৃষ্টি থাকার পরেও আল্লাহ তাআলা শুধু একটা কওমকে ডাক দেয়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। পিতা সন্তানকে মহব্বত করে, সন্তান পিতার কোনো ক্ষতি চায় না। বাবা সন্তানকে মহব্বত করে, বাবা সন্তানের কোনো ক্ষতি চায় না। বন্ধু বন্ধুকে মহব্বত করে, এজন্য বন্ধু বন্ধুর কোনো ক্ষতি হোক এটা চায় না। স্ত্রী স্বামীকে মহব্বত করে, স্ত্রী স্বামীর কোনো ক্ষতি হোক এটা চায় না। এগুলো তো সময়ের সাথে সাথে সব বদলে যায়। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই কিন্তু আরেকটা জগৎ শুরু হয়ে যাবে। এই দুনিয়া থেকে চলে গেলে আপনার আমার আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব সবাই থাকবে। যদি আমি আপনি দুনিয়াতে সব পেয়ে যাই, যদি আল্লাহ তাআলাকে না পাই, দিলে আমি আপনি কপাল পোড়া। রব্বুল আলামিন আমার আপনার ভালো চান। দুনিয়াতে এত সৃষ্টি থাকতে, এত দুনিয়াতে মানুষ থাকতে আল্লাহ তাআলা খাস করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বুল আলামিন মায়া মাখা ডাক শুধু ঈমানদারদেরকে উল্লেখ করে দেয়, বলে বান্দা ও ঈমানদারেরা ইসবির, তোমরা সবর করো। মুফাসসিরে কেরাম বলেন এই সবরের অনেক ব্যাখ্যা হইতে পারে। সবর আলাল সবর আনিত তাআম, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবর করতে বলছেন, হয়তো সবর আনিল মাসিয়া, অথবা আল্লাহ তাআলা বলছে যে বান্দা তোমরা গুনাহ থেকে সবর করে নিজেকে বাঁচায় রাখো। এমন হইতে পারে সবর আনিল মুসিবা, দুনিয়াতে চলতে গেলে অন্যায় হওয়ার আশঙ্কা হয়ে গেলে তুমি নিজেকে বাঁচায় রাখো, সবর করো। এই দুনিয়াতে মানুষ আসার পরে সন্তান পিতার আগে চলে যায়, পিতা সন্তানের আগে চলে যায়, দাদা সন্তানকে রেখে চলে যায়, নাতনিকে রেখে চলে যায়। আবারও উল্টো হয়, কোন সময় দাদাকে রেখে নাতি চলে যায়, এরকম হয় না? এরকম যখন একটা মানুষ যখন একটা মানুষকে ছাইরা চলে যায়, তখন কিন্তু তার মহব্বত কিন্তু এখানেই শেষ। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে এত কিছু দেওয়ার পরে, রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর একটা অবয়ব দেওয়ার পরে, এত সুন্দর আকল দেওয়ার পরে, আমি আপনি রুচি চিনলাম, মিঠা চিনলাম, তিতা যত কিছু আছে সব চিনলাম। কিন্তু যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু যে মালিক সৃষ্টি করছেন, ইনসান হইয়া নির্বোধের মতো কাজ করতেছি, শুধু আপনি আমি বুঝতেছি না যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতটুকু মহব্বত করেন, ভালোবাসেন। দুনিয়াতে যদি আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ ভালোবাসা দেন, স্ত্রী যদি স্বামীকে অতটুকু মূল্যায়ন না করে, 2-4 দিন পরে কিন্তু স্ত্রী থেকে স্বামী মাথা ফিরাই নেই, মুখ ফিরাই নেই। যদি একজন বন্ধুকে ভালোই করতেই থাকি কিন্তু সে আমাকে কোনো তাওয়াক্কা দেয় না, সে আমার কোনো কাজে আসে না, ওরকম অবস্থায় কিন্তু বন্ধুর থেকে মুখ ফিরাই নেয়। এক ভাই শুধু আরেক ভাইকে হেল্প করতেই থাকে, আর্থিক অবস্থা যখন সমস্যা হয়ে যায় ভাই ভাইয়ের পাশে দাঁড়ায়, কিন্তু এক ভাই সারাদিন শুধু তাকে হেল্প করতেছি, সেও কিন্তু একদিন তার থেকে মুখ ফিরাই নেয়। আর আমি আপনি দুনিয়াতে আসার পরে কত কত নাফরমানি কাজ করে ফেললাম, এরপরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে পার করে নাই। আল্লাহ তাআলা আমাকে বলেন, আপনাকে সবাইকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবির। রব্বুল আলামিন বলে ও বান্দা তোমরা সবর করো, অসাবিরু তোমরা ধৈর্যের সাথে সবর করো, অরাবিতু তোমরা মুরাবাতা করো, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত কাজ করলে অবশ্যই তোমরা সফলকাম হয়ে যাইবা। তো প্যারা হাজির।